তিনি ছিলেন যুবক। হযরত ওমর ছিলেন উটের রাখাল। তিনি উট চালাতেন। উটের রাখাল মানুষটা এই যৌবনকালে তার যে দৈহিক অবস্থা, সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে বেশ মানানসই একজন যুবক। আরবরা বেছে বের করলো যে এরকম একজন যুবক দরকার, যে যুবক যাকে দেখলে মানুষ ভয় পাবে, যার হাতে তরবারি থাকলে মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে, সে যা বলবে তাই হবে। কাজেই বর্তমান সময় মানুষের মনগুলোকে যিনি কেড়ে নিচ্ছেন, মানুষের দিলগুলো, মানুষের অন্তরগুলো যার দিকে ধাবিত হচ্ছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা ঠেকাবার জন্য এরকম একজন যুবক প্রয়োজন, যে যুবক বেপরোয়া। এই যুবক কাউকে মানবে না, কারো ধার ধারবে না। তারা দেখল সেই যুবকটির এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তার মধ্যে ওই ধরনের চিন্তাতে সৃষ্টি হয়। তারা বেছে বের করলেন যে উটের রাখাল। উট মানে একটা প্রাণী, তার সাথে যে উঠা বসা করে তার আচরণও তেমন হবে। কথা বুঝতে পারছেন? অতএব হযরত ওমর তিনি ছিলেন উটের রাখাল। আপনি জানেন আমার নবীর যুগে কোন শিক্ষা ব্যবস্থা তেমন সুন্দর ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এমন একটা যুগ ছিল যে যুগটা জাহেলিয়াতের স্পর্শে 600 বছরের অজ্ঞতা এবং মূর্খতার যুগ, জুলুম এবং নির্যাতনের যুগ আমার নবী পর্যন্ত এসে পৌঁছে। অতএব যেখানে সারা পৃথিবীর মানুষ জালেম, সারা পৃথিবীর মানুষ যেখানে জুলম অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের শিকার হচ্ছে মানুষগুলো, সেই সকল মানুষগুলোর মধ্য থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের মাঝে শান্তির বাণী শোনানো শুরু করলেন। হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতি পত্র, ইসলামের দাওয়াতের চিঠি, ইসলাম গ্রহণের চিঠি যখন তার হাতে পৌঁছানো হলো, তখন এই চিঠিটা দেখে তিনি সিরিয়ার হেমস নামক একটি পার্লামেন্টে তিনি তার সমস্ত সংসদ সদস্য একত্রিত করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা পড়ছিলেন। তখন আরব বণিক দলের নেতা আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, হেরাক্লিয়াস রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানাকে তিনি সেই চিঠিখানা যাচাই করার জন্য আরবের একটা বণিক দলকে তিনি উপস্থিত করলেন। আর সেই বণিক দলের নেতা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হলেন সম্পূর্ণ ইসলামের বিপরীতমুখী একটা মানুষ। অতএব তার দল, তার সঙ্গে আসা মানুষগুলো কেউ নবীকে সমর্থন করার মতো নয়। সম্মানিত সুধী, বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, পৃথিবীর দুর্দন্ত প্রতাপের অধিকারী, বিশাল প্রভাবশালী সম্রাট, যার ভয়ে মানুষ কেঁপে উঠত, সেই লোকটার হাতে আমার নবীর চিঠি। চিঠিখানা তিনি উপস্থিত করছেন, কিন্তু সেই উপস্থিত করতে গিয়ে তিনি চিঠিখানা সত্য যাচাই বাছাই করার জন্য আরবের বণিক দলের এমন একটা দলকে তিনি পেয়ে গেলেন, যে দলের নেতা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হচ্ছে মক্কার সম্রাট। অতএব যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে একটা মানুষ, তার দলের মানুষগুলো তো নবীর বিরোধী হবে। অতএব রোমান সম্রাট তার পার্লামেন্টের মধ্যে এই ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত করে আবু সুফিয়ানকে একটা জায়গায় দাঁড় করালেন, আর বাকিগুলো তার পাশে। তিনি তার ইন্টারপ্রেটার, তিনি তার তর্জমান, দোভাষীকে, যে ভাষা বুঝাবে, এই দোভাষীকে তিনি বললেন যে তুমি বলে দাও
এই আবু সুফিয়ানের সঙ্গী যারা আছে, আমি আবু সুফিয়ান কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো যদি সে মিথ্যা দেয়, ওরা যেন তার প্রতিবাদ করে। কথা বুঝতে পারছেন? আবু সুফিয়ান বলছেন তিনি মুসলমান হওয়ার পর এই ঘটনা, যে সেদিন রোমান সম্রাটের দরবারে হেমসের পার্লামেন্টে আমরা উপস্থিত হয়েছিলাম, আমি চাইছিলাম যে আমি নবীর বিরুদ্ধে সব মিথ্যা বলবো, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। রোমান সম্রাটের সামনে নবীজির বিরুদ্ধে বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু উপস্থিত না থাকলেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ, তার প্রভাব ছিল এত বেশি যে আবু সুফিয়ানের মতো একজন আরব সম্রাট, মক্কার সম্রাট, সে বলছে বললাম তোমার কিন্নি লিসান, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। আমি বলতে চেয়েছিলাম নবীর বিরুদ্ধে মিথ্যা, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। এরপরে একের পর এক রোমান সম্রাট আমাকে প্রায় 11টি প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তার সামনে দেওয়া শুরু করলাম। যতই দেই ততই তিনি অবাক হয়ে যান। আমাকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে তার পূর্বপুরুষ কেউ নবী ছিলেন কিনা, তার বাপ দাদা কেউ নবী ছিলেন কিনা? না, তার বাবা তার দাদা কেউ নবী না। তাহলে বুঝা গেল যদি বাপ দাদা নবী থাকতেন, তাহলে উনিও বাপ দাদার অনুসরণে নবী দাবি করছেন। যেহেতু বাপ দাদা নবী না, অতএব যখন তিনি নবী দাবি করছেন, এই নবী দাবি করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা আসে, তার কাছে যারা ইসলাম গ্রহণ করে, সেই মানুষগুলো ধর্ম গ্রহণ না করে ফিরে যায়, চলে যায় কিনা? উত্তর দেওয়া শুরু হলো। আবু সুফিয়ান বলছে, যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, সে মুসলমান না হয়ে কখনো ফিরে না। দিন দিন তার সংখ্যা বাড়ছে। এই ধরনের একের পরে এক তার নবীজির বংশ নিয়ে প্রশ্ন। তিনি বললেন, হুয়া যু নাসাবিন, তিনি একজন বংশীয় মানুষ। আল্লাহর নবীর সম্পর্কে আবু সুফিয়ান সেদিন মিথ্যা বলতে চেয়েছিল, কিন্তু মিথ্যা বলতে পারবে না। 11টি প্রশ্ন শেষ হওয়ার পরে রোমান সম্রাট তিনি ওই মুহূর্তে বললেন, শোনো আবু সুফিয়ান, তুমি মক্কার একজন নেতা, মক্কার সম্রাট হিসাবে তোমার কাছে আমি প্রশ্ন করেছি, তুমি এই উত্তর দিয়েছ। এই কোন উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোষ আমি খুঁজে পাচ্ছি না, তার কোন ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না। তবে আমার মধ্যে একটা বিষয় সৃষ্টি হয়েছে, সেটা হলো এই, ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু ফীকুম, আমি বিশ্বাসই করতে পারছি না যে এত বড় মহান একজন রাসূল তোমাদের মাঝে জন্ম নিয়েছেন। ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন। এ তো গোবরে পদ্ম ফুল। তোমরা পৃথিবীতে যে অন্যায়গুলো করো, অপরাধগুলো করো, তোমরা জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলো। কোন মানুষ যদি পাওনাদারের পাওনা না দিয়ে যদি মারা যায়, সে মানুষটি মরে গেলে পাওনাদার যখন খবর শোনে আমি যার কাছে টাকা পাবো সে মরে গেছে, তার কবর হয়ে গেছে, তোমরা তাকে কবর থেকে তুলে লাঠি পিটাতে। তোমাদের সমাজের অবস্থা ছিল এই। অতএব জাহেলিয়াতের যুগে এই সমস্ত কর্মকাণ্ড, আর ঠিক এই সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে, আমি ভাবতেই পারছি না, আমার বুঝে আসতেছে না। ওয়ালাম আকু আযুন, আমি ধারণাই করতে পারছি না, ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন, তোমাদের মাঝে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। লাউ তাজাশশাতু লিকা, যদি আমার সুযোগ হতো তার দরবারে যাওয়ার, তার সাক্ষাৎ পাওয়ার যদি আমার সুযোগ হতো, তাহলে সেখানে উপস্থিত হয়ে লাগাসালতু কাদামাই, লাগাসালতু আন কাদামাই,
আমি সেখানে গিয়ে নিজে হাতে সেই মোহাম্মদ সাল্লামের পা দুখানা ধুয়ে দিতাম। কত বড় গর্দনপূর্ণ তাদের অধিকারী একজন রাষ্ট্রপ্রধান, আর সে আমার নবীজির পা দুখানা ধুয়ে দেওয়ার জন্য খোলা ময়দানে প্রস্তাব করলেন যে লাউ তাজাশশামতু লিকা, যদি তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হতো, লাগাসালতু আন কাদামাই, তাহলে আমি তার পা দুখানা নিজ হাতে পানি ঢেলে ঢেলে ধুয়ে দিতাম। সম্মানিত সুধী, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান দরবারে হযরত উমরের মতো একজন যুবক বেছে নিয়েছে আরো তা ওরা জানে উমর হলেন একজন উটের রাখাল, উমর হলেন একজন তাগড়া যুবক, উমর হলেন উদীয়মান যুবক। উমরকে যদি উস্কে দেওয়া হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা নেওয়ার জন্য তার বাড়ির দিকে যখন রওনা করলেন, প্রতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে উমর জান করেন। উমর বলছেন নবীজির মাথা আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। তখন তাকে জানানো হলো, তুমি কি জানো যে তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে? সুবহানাল্লাহ। হযরত উমরের মন পরিবর্তন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে গিয়ে দেখেন অবাক কাণ্ড, তারা কোরআন পড়ছে। বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আছে। হযরত উমরের তরবারি পড়ে গেল। রক্তাক্ত বোন ভগ্নিপতিকে তিনি বললেন যে তোমরা আমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার হাতে তোমাদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হব। সেই উমর ভাইরা আমার, সেই উমর আমার নবীর দরবারে উপস্থিত হলেন। হযরত ওমর ছিলেন একজন যুবক মানুষ, যৌবন টকবক করছে, হাতের মধ্যে তরবারি। আমাদের সমাজের মধ্যে যারা রাস্তায় ছিনতাই করে, যারা দুর্ধর্ষ কাজগুলো করে, তারা কিন্তু এই বুড়া মানুষ করে না। কত বলবো, যার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, এই মানুষগুলো কিন্তু এই কাজ করে না। এই কাজগুলো করে কি যুবক বয়সের মানুষেরা। অতএব যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বড়। একজন ব্যক্তি যৌবনকালে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার বার্ধক্যকালে সেখানে শত শত রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? যৌবনকালটা হলো এমন একটা ক্রিম কাল, এমন একটা মূল্যবান জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যাদেরকে তিনি জায়গা দেবেন, তাদের মধ্যে 7 জন ব্যক্তি, এর মধ্যে একজন হলো যুবক। একদল হলো কি? যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইবাদতের প্রথম কাতারের মুসল্লি হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যুবক কখনো পিছিয়ে থাকে না, প্রথম কাতারের মানুষ। এই যুবকরা যদি সমাজের হাল ধরে, তাহলে এই সমাজের মধ্যে এমন কোন ব্যক্তির সাহস নাই অফিসের মধ্যে ঘুষ খাবে। কথা বলেন, অফিসে যারা থাকেন তারা তো 60 বছরে 65 বছরে রিটায়ার্ড করেন, তারপরে তার অফিস থাকে না। অতএব যৌবনকালটা 40 বছরের আগের যে সময়টা, এই সময়টাই হচ্ছে কঠিন এবং জটিল একটা সময়। এই সময়টা মানুষ চায় যেভাবেই হোক না কেন আঙ্গুল ফুলে কলা গাছ হবে। অন্যায় অপরাধের সংখ্যা ওই কালটাতে সবচেয়ে বেশি হয়। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে একজন যুবক, যে যুবক
আজান হওয়ার সাথে সাথে বিছানা থেকে উঠে যায়। যে যুবক জিহাদের কথা শোনার সাথে সাথে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে যায়। যেই যুবক সমাজের যে কোনো সংস্কারে সর্বপ্রথম ভূমিকা রাখে। সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ এই যুবক যারা তারা আজকে বিপদগামী, তাদের হাতে মা এখন সম্মান পায় না, বাবা এখন সম্মান পায় না, মুরব্বীরা সম্মান পায় না। এরা কোথায় লালিত হচ্ছে? এদের জায়গা কোনটা? এটাকে আজকে আমরা বেছে নেব। যেহেতু আপনার নাম রেখেছেন হেল্পফুল ফুজুল যুব সংঘ, কথা বলুন, হেল্পফুল ফুজুল যুব সংঘ এমন যুবক নয় যে অন্যায় করবে, অন্যায়কে সমর্থন করবে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, হযরত আলী তো অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন শিশুদের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সেই যৌবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর হলেন টকবগে যৌবন ভরা একজন মানুষ। নবীজির দরবারে যখন তিনি গেলেন, তার বোন ভগ্নিপতিকে নিয়ে হযরত ওমর বললেন, হুজুর, আমি এত বড় অন্যায় করেছি, কোরআন পড়া অবস্থায় আমি তাদেরকে আঘাত করেছি, তাদের গায়ের পোশাকগুলো রঙিন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে আছে। নবীজি, আমি অপরাধ করেছি, এই নেন তরবারি, আপনি প্রতিশোধ নেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমার নবীকে বলে রেখেছেন, হে নবী, আপনি একটা মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে একটা চাদর বিছান, একজন ব্যক্তি আসতেছে, এর উপরে বসে সে কালেমা পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মাবুদ, মঞ্চ বানাইতে কোনো আপত্তি নাই, আমার গায়ের চাদর বিছায় রাখতে কোনো আপত্তি নাই, আমি গায়ের চাদর মঞ্চের উপরে বিছাই দেব, কিন্তু আমি জানতে চাই সেই লোকটাকে যে আমার সামনে এসে আমার মিম্বারে বসে যার জন্য আমি চাদর বিছাবো, সেই লোকটাকে যে বসে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, আপনি তো বরাবর আমার কাছে দোয়া করতেন, আর সেই দোয়াটি ছিল এমন যে আল্লাহ মক্কার জমিনে ইসলাম প্রচারের সহযোগিতার জন্য দুজন ব্যক্তি সবচেয়ে বড় বাধা, তার মধ্যে একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো কে? উমর। আল্লাহ পাক এই দুইজনের একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও, দুইজনের যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও। তবে মামুন, তোমার দরবারে আমার বড় ফরিয়াদ, উমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। উমরের কালেমা পড়ার আবেদন নিবেদন তার পক্ষে দোয়া করেছিলেন আমার নবীজি। এই জন্য পাল্টে গেছে সব। সম্মানিত সুধী, সেই নবী যিনি এখন কত কথা, 40 বছরের আগে নবী ছিলেন কিনা কথা বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অল্প হলেও কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, আজকের রবির বাজার, এই কুলাউড়া রবির বাজার, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরত উমরের মতো একজন ব্যক্তি, যিনি ছিলেন উটের রাখাল, যিনি উট চারণভূমিতে চড়াতেন, উটকে ঘাস খাওয়াতেন, ঘাসের জায়গাগুলোতে হযরত উমর উট নিয়ে ব্যস্ত থাকছেন। আর সেই উমরের হাতে আজকে তরবারি। সেই উমর পবিত্র কোরআনের তেলাওয়াত কানে শোনার সাথে সাথে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, কোরআন শব্দের অর্থ তেলাওয়াত করা। কোরআন যত পড়বেন ততই মানুষের অন্তর গলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সুবহানাল্লাহ। যুবক, পৃথিবীর মধ্যে কোন মানুষের সামনে যদি কোরআনের আয়াত পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর নামটা যদি তার সামনে আসে, অন্তর কেঁপে উঠে। আল্লাহর নাম হলো এত বড় মহাশক্তিধর একটি নাম। এই নামটি উচ্চারণ করলে কাফেরের কলিজা টুকরা টুকরা হয়ে যায়, কাফেরের কলিজা শক্তিহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য মুসলমানের তাকবীর কি? আল্লাহু আকবার। জোরে বলেন, মুসলমানের তাকবীর কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার মুসলমানের তাকবীরের মধ্যে রিসালাতকে যোগ করতে হবে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বলবেন যে কেন? তাওহীদের সাথে আল্লাহর একত্ববাদের সাথে আমাদের দেশে একদল মানুষ বলে তাওহীদি ভাই বোনেরা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এটা তারা বলতে চায় না। অথচ পবিত্র কোরআনে সূরা ইখলাসে দেখেন আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক, হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন নবী, আপনি বলেন আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য মহান ব্যক্তি হলেন আমার নবী। জোরে বলেন, আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি হলেন কে? আমার নবীকে আল্লাহ বলছেন আপনি বলেন। আপনি বললেই হয়ে যাবে। আপনি আমার পরিচয় দেন আর আপনার পরিচয় দিব আমি। খুদা মদহ আফরি মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস। সারা দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নাম না নেয়, আল্লাহর কোন আসে যায় না। যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাম উচ্চারণ করেন, আল্লাহ বলেন আমার জন্য যথেষ্ট। কেউ আমার নাম নিয়ে নাই না, আমার নবী আমার নাম নিয়েছে। আমার নবী বলেন সারা পৃথিবীর কোন মানুষ যদি আমাকে নবী রাসূল হিসেবে না মানে, তাকে আমার আসা যায় না। আমার আল্লাহ যদি আমাকে নবী বলেন, আমার আল্লাহ যদি আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্যটাই আমার জীবনে যথেষ্ট। সারা দুনিয়ার কেউ যদি আমাকে নবী না বলে, কতক্ষণ না। ওই যে মৌলভী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে 40 বছরের পরে তিনি নবী, এর আগে তিনি নবী ছিলেন না। এই শব্দটাই তো মারাত্মক। এই শব্দটা এগুলো বলা যাবে না। আপনি যতই পরে ব্যাখ্যা করেন, কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন? নো, এই ব্যাখ্যা করার সুযোগ নেই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? নবীর জীবনকে ভাগ করা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে নবী ছিলেন, ওই জীবনে নবী ছিলেন না। এতে নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, যেটাকে কখনো কোনো ঈমানদার ব্যক্তি বরদাস্ত করতে পারে না। বিশেষ করে এই ফুলতলি মাসলাক, বিশেষ করে সারসিনা ফুরফুরা মাসলাক, বিশেষ করে আউলিয়া ইকরামের দলের মানুষরা, এদের শিক্ষক হলেন আল্লাহর ওলিরা। হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন? কিন্তু সেই শিক্ষার সাথে সাথে ইলমে জাহিরের সাথে যদি ইলমে বাতিনের মিল না থাকে, তাহলে সেই ইলমে জাহিরের কোনো মূল্য নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ইলমে জাহিরের সাথে ইলমে বাতিন থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে আপনার অন্তরটাও থাকতে হবে। আপনি শুধু রুকু করলেন, সিজদা করলেন, আপনার কলবটা থাকবে না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আপনার কলব যদি নামাজে উপস্থিত না থাকে, আপনার নামাজের কোনো দাম নাই। নামাজে কি রুকু নেই? সে ব্যক্তি কি রুকু করলো না? সে ব্যক্তি কি সিজদা করলো না? সে ব্যক্তি সূরা ফাতিহা কি পড়লো না? তার সাথে অন্য সূরা পাঠ করলো না? কথা বলেন। সম্মানিত সুধী, তার সবকিছু ঠিক আছে, কিন্তু তার কলবটা কি নাই? এমন নামাজ কোনো প্রয়োজন নাই।
তাহলে জাহিরের সাথে কি লাগবে? বাতিল লাগবে। জোরে বলেন, জাহিরের সাথে কি লাগবে? জাহিরটা বাতিল দ্বারা পূর্ণ করতে হবে। সম্মানিত সুধী, এ কারণে আল্লাহর ওলিরা আমাদের মহান শিক্ষক। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলিরা এমন শিক্ষক যাদের সাথে সাধারণ কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নাই। বলুন কেমন? যেমন পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর মহান ওলিরা এসেছেন, তার মধ্যে একজনের নাম হলো শামসে তিবরিজ। নাম কি? আপনারা বলছেন না কেন? নাম শুনেন নাই? কোথায় নাম কোথায় শুনেন নাই? নাম হলো শামসে তিবরিজ। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এসেছেন, নবনির্বাচিত আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শাহেদ সাহেব এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা, মারহাবা। বলেন তো কি সুন্দর মায়াবী, সবাই বসে, কি সুন্দর মায়াবী চেহারার একটা মানুষ, ঠিক কিনা? এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে এরা সন্ত্রাস করে? এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে এই মানুষগুলো কারো ক্ষতি করতে পারে? ভালো ঘরের সন্তান। কত বলেন? আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যেখানে জালসা হয়, যেখানে মাহফিল হয় প্রতি বছর, যার বাবা এর আয়োজন করতেন, আমরা ঢাকা থেকে এসে সেখানে অংশগ্রহণ করতাম। এই সাহেব তখন ছোট। আল্লাহ আজকে তাকে আস্তে আস্তে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আমি দোয়া করছি আল্লাহ যেন জাতীয় সংসদের একজন উল্লেখযোগ্য সংসদ সদস্য হিসেবে সেখানে যাওয়ার সুযোগ করে দেন। হাত উঁচু করে বলেন আমিন। আমরা তার জন্য এই যুবক দরকার, এই ওমর দরকার। কথা বলুন, এই ওমর দরকার। বুড়া মানুষের ঘুমাইতেই সময় শেষ, কিন্তু যুবক জেগে থাকবে ওমরে ফারুকের মতো। হযরত ওমর দেশ শাসন করেছেন। তিনি ছিলেন কেমন? তিনি ছিলেন ফরসানুন নাহার, রুহবানুল লাইল। দিনের বেলায় যেমন তিনি ছিলেন শাসক, রাতের বেলায় ছিলেন ইবাদতকারী। এবং প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরে তিনি দেখতেন যে কোথায় কে না খেয়ে আছে, কোথায় কোন মায়ের সন্তান প্রসবের সময় এসে গেছে, তার সাহায্যকারী কেউ নাই, তার ঘরে খাবার নেই। আমি দোয়া করি সাহেবের জন্য। এই জন্য বলছি, সাহেব কিন্তু আমার কলিজার টুকরা, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। কথা বুঝতে পারছি? সেই উপজেলার ভাইস চেয়ারম্যান থেকে আজ উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাআলা তার এই অগ্রযাত্রাকে যেন কখনো ব্যাহত না করে, তার এই আগামীর পথটা যেন কোন অবস্থাতেই বাধার সম্মুখীন না হয়। আপনার সর্বতভাবে এই ধরনের আলেম, এই ধরনের ব্যক্তিকে আপনারা সংসদে পৌঁছাবেন। আজকে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব সাজায় ফুলতলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বারা দোয়া করাচ্ছেন। কতক্ষণ না সংসদের অধিবেশন শুরু হয়েছে তার দোয়ার মাধ্যমে। কোথায় চলে গেছি আমরা, খবর আছে? এই ধরনের সংসদের মহান ব্যক্তিরা যদি ফুলতলি, সারসিনা, ফুলপুরা, এই ধরনের আলেম ওলামা, পীর মাশায়েখের দল দিয়ে যদি সংসদ ভরে যায়, তাহলে শিক্ষানীতি, শিক্ষা কারিকুলামে হাত দেওয়ার মতো কোন নাস্তিকের ক্ষমতা নাই, কোন দুষ্ট দুরাচার, কোন বেঈমান এই বাংলার জমিনে কখনো ট্রান্সজেন্ডারের মতো, বাংলার জমিনে কখনো এই ধরনের যে গায়ে গতরে শরীরে পুরাটা পুরুষ আর মনে মনে মেয়ে, এই ধরনের আরামজাদা এই বাংলার জমিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করার উপায় তারা করছে। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর মতো ব্যক্তি, সাহেবের মতো ব্যক্তি, ঠিক এই ধরনের ব্যক্তি যারা যেখান থেকে পারুক না কেন,
আমরা এই দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছাবো, যাতে করে কোন ক্রমে কোন নাস্তিক যেন হাজার হাজার বছরের লালিত ইসলাম, আল্লাহর ওলিদের দেওয়া সেই ইসলামী সিলেবাস, ইসলামী শিক্ষা কারিকুলাম, যেটা আল্লাহর ওলিরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দিয়েছেন, যার দ্বারা ওলি তৈরি হবে, নেককার দিনদার ব্যক্তি তৈরি হয়ে যাবে, মানুষ তৈরি হবে, মানবতা নিয়ে মানুষের সেবায় যাবে, সেই সিলেবাসে যারা হাত দিয়েছে তাদের খবর আছে। তাদের কি আছে? খবর আছে। তাদেরকে বাংলার জমিনে এই সাহেবরা, আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিরা সংসদ থেকে নিয়ে সেই তৃণমূল পর্যন্ত, উপজেলা পর্যন্ত কোথাও ছাড় দিবে না। এই জন্য আমাদের মানুষ আপনারা তৈরি করে, আমাদের মানুষগুলোকে জায়গা পর্যন্ত সেখানে সমর্থন দেন। এরা কাউকে ওই 500 টাকা দিয়ে ভোট কিনতে কোনোদিন পারবে না, এরা কোনোদিন ঘুষ দিয়ে ঘুষ খাবে না। কথা বুঝতে পারছেন? ঘুষ দিয়েছি পদে আসার জন্য এত টাকা খরচা করে, যে টাকা এখন উঠাইতে হবে, গম চুরি করতে হবে, টিন চুরি করতে হবে, এগুলোতে কোনোদিন তারা যাবে না। তারা মানবতার সেবায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো নীতিকে অনুসরণ করে তারা জনগণের সেবায় জীবন উৎসর্গিত করবে। এই জন্য শাহেদ আজকে আমাদের মাহফিলে এসেছে, আমরা সবাই মন খুলে জিহ্বাটা লম্বা করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। শাহেদ আমি একটু ওয়াজ করি। সম্মানিত সুধী, আমি তো আগেই বলেছি শাহেদ আমার খুব ভালোবাসি, সে নিজেও জানে। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, ইন্ডিয়ায় কোথায় চিকিৎসা, আমার সাথে কথা বলেছে, আমি সব জানি। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জগতের মধ্যে যদি কেউ আমাকে নবী বলে স্বীকার না করে, কেউ যদি আমার নবুয়ত থেকে স্বীকার না করে, আমার আসে যায় না। আমার আল্লাহ তো আমাকে নবী ঘোষণা করেছে। আমার নবী বলেন, আনা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে, এটা তার কিতাবে আল্লাহ লিখে রাখছেন। জোরে বলেন, আল্লাহর যে কিতাবটা, আল্লাহর যে লিস্টে যদি আল্লাহ তাআলা নবী হিসেবে আমার নবীকে লিখে থাকেন, সেটা কি